আসসালামু আলাইকুম। সিমেন্টের বস্তা তৈরি চট দিয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করব, তাই সুন্দর করে পরিষ্কার করেছি যেন ময়লা না থাকে। আমাদের কিছু দেশাল গম ছিল যেগুলো খাবারের জন্য ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ, শহরের অনেক বোনেরা সকালে রুটি অনেক পছন্দ করেন। আপনারা চাইলে একবার হলেও দেশাল গমের রুটি টেস্ট করে দেখবেন। এতে রয়েছে শক্তিশালী পুষ্টি, এছাড়াও বিভিন্ন উপকারিতা গুণ সম্পন্ন একটি খাবার। এদিকে গরুর খাবারে ধানের কুড়া ছিল না, তাই গাড়ি নিয়ে দ্রুত চলে গেলাম। আগে থেকেই ধানের কুড়া কিনে রেখেছিলাম, সেটি আনার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, যেহেতু মাপা ছিল না তাই আমার সাধ্য অনুযায়ী সঠিক ওজন দেওয়ার চেষ্টা করেছি, কেননা ওজনে ভেজালকারীর মৃত্যুর পর শাস্তি খুব ভয়াবহ। তবে কাজের মধ্যে ছোট ভাইয়ের অনেকবার ভুল হচ্ছিল, তাই শাসনের মাধ্যমে কিছুটা সতর্ক করেছিলাম। অবশেষে 20 কেজি কুড়া মাথায় তুলে গাড়িতে লোড দিয়ে বাড়িতে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, হঠাৎ মনে পড়লো এমন একটি কাজের কথা, যে কাজটি ইমার্জেন্সি করা দরকার। সময় যেহেতু অল্প, তাই আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহার হবে, তাই আমি টার্গেট নিয়েছি। এখন বাজে হচ্ছে সমান 11টা। আমি 12টার মধ্যেই এই জায়গাটি সুন্দর মতো পরিষ্কার করব। আমাদের পাটের জমিতে পাট অনেকটাই বড় হয়েছে। কিছুদিন পর পাটগুলো মাথায় করে এই খান দিয়ে নামতে হবে, তাই নিজের সেফটি এবং চলাচলের জন্য রাস্তাকে সিঁড়ির মতো বাস্তব একটি রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছি। যাই হোক, কাজটি খুব দ্রুত করেছিলাম, কেননা আজকে খুব বরকতের পবিত্র জুম্মার একটি দিন ছিল। টার্গেটের মধ্যে কাজটি শেষ করে আগে আগে মসজিদে গিয়ে হুজুরের সামনে বসবো। অবশেষে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে আলহামদুলিল্লাহ, কাজটি সম্পূর্ণভাবে শেষ করছি। দেখা যাক কয়টা বাজে। এখন এখন বাজে হচ্ছে 12টা 8, 8 মিনিট লেট। যাই হোক, নামাজের কথা স্মরণ করে দ্রুত গোসলে গিয়ে আল্লাহর অনেক বড় একটি নিয়ামত লিচু খেলাম। আলহামদুলিল্লাহ, রাস্তার ডান পাশ দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে হুজুরের সামনে বসতে পারছি। আলহামদুলিল্লাহ, নামাজটি শেষ করে এলাকার খুব কাছের এক বড় ভাইয়ের সাথে বিভিন্ন কথার মাধ্যমে ভদ্রতার সাথে হাসি ঠাট্টা করলাম। আলহামদুলিল্লাহ, ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সবার প্রতি মন থেকে আশীর্বাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।